ঐতিহ্যবাহী দক্ষিণ নিশ্চিন্তপুর শিকদার জামে মসজিদে সমবেত মুরব্বিয়ানে ইকরাম, মুসল্লিন ইকরাম, রাস্তার মধ্যে আগমনরত আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, ঘরের মধ্যে অবস্থানরত মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে অবস্থানরত পর্দানশীল মুসকুরাত খাওয়াতিন আমার সম্মানিত বাবা এবং বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা পবিত্র শাবানুল মুআজ্জামের তৃতীয় জুমাতে আপনাদের খেদমতে আলোচনার শুরুতে আরেকটি বার সালাম দুলার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রব্বুল আলামিন বড় দামি একটা মাস আমাদের হায়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ এই মাসের ব্যাপারে কসম করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আজকের আয়াত হচ্ছে হামিম, এটা হচ্ছে আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল ছাড়া এর অর্থ আর কেউ জানে। এই বিষয়ে অর্থ করার জন্য নিষেধ করা হয়েছে। যদি করতে যায় তাহলে মানুষ অর্থ এমন ভাবে করতে পারে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই আয়াতগুলো হচ্ছে প্রেমের আয়াত, মুহাব্বতের আয়াত। বন্ধু বন্ধুকে সংকেত দিয়েছে, ভালোবাসা পাঠিয়েছে, সুবহানাল্লাহ বলেন। গোপন উপহার, গোপন ইঙ্গিত, যেন বলুন সুবহানাল্লাহ। সাংকেতিক চিহ্ন, যে রাডার চিঠি নিয়ে যায়, যে অভিনিয়ে আসে। আমাদের বন্ধু যদি আমরা আরেক বন্ধুকে চিঠি দেই, পোস্ট অফিসে চিঠি সেন্ড করি না, কথা বলেন। পোস্ট অফিসে চিঠি দেওয়ার সময় ওই যে চিঠির বাহক সে চিঠি খুলতেও পারে না। এজন্য এমন কিছু সংকেত ব্যবহার করে বন্ধু বন্ধুকে, যেটা চিঠি খুললেও যাতে বুঝতে না পারে। আমার আল্লাহ কোরআন নাযিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সামনে এমন কিছু সংকেতিক শব্দ এনে দিয়েছেন, যেমন আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ সবচেয়ে ভালো জানে। হামিম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। আলিফ লাম রা, আল্লাহ সবচেয়ে ভালো জানে। যেন বলুন সুবহানাল্লাহ। এগুলো অর্থ করা যাবে না, এগুলো বন্ধু বন্ধুকে মুহাব্বত ঠেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ কসম করছি। এখানে ওয়াল কিতাবিল আগে যে ওয়া শব্দটা আছে এটা হচ্ছে তাসমিয়া। ওয়ায়ে তাসমিয়া দিয়ে আমার আল্লাহ আরো এমফাসাইজ করেছেন, আরো বেশি গুরুত্ব আরোপ করেছেন। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ কসম করে বলছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ কসম করে বলছি। কিসের কসম? দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কসম করছি পুরা কোরআন মাজিদের, সুবহানাল্লাহ। স্পষ্ট কিতাব হচ্ছে কোরআন মাজিদ। স্পষ্ট কিতাব কি? কোরআন মাজিদ। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম করে বলছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় কোরআনকে লাইলাতুল মুবারাকায় নাযিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ফালাকুল ইয়াস, আর এই লাইলাতুল মুবারাকার মহিমান্বিত বিষয় হচ্ছে নিসফু মিন শাবান, শাবান মাসের অর্ধেক 14 তারিখের দিন গত রাত, 15 তারিখের রাতটা হচ্ছে শবে বরাত, সুবহানাল্লাহ। দুঃখজনক বিষয় হচ্ছে অনেক ভাইরা শবে বরাতে ঘুমিয়ে কাটিয়ে দেয়। ঘুমের মধ্যে আছে না নাই? আর অনেক মানুষ ইবাদত করে, অনেক মানুষ কি করে? এই রাতের মধ্যে ইবাদত করে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর দরবারে তওবা করে, নবীর শানে দরুদ ও মিলাদ করে, বেশি বেশি সাদাকা করে। সুবহানাল্লাহ বলেন না। অনেক মা বোনেরা বাবারা রোজা রাখে। এই নিসফু মিন শাবানকে আমার আল্লাহ কসম দিয়ে দামি বানিয়েছেন। আমার আল্লাহ কসম করে বলছেন, আমি কোরআন মাজিদের কসম করে বলছি, আমি রব্বুল আলামিন এই শাবানুল মুআজ্জামকে দামি বানিয়েছি শুধুমাত্র কোরআন নাযিলের কারণে। সুবহানাল্লাহ।
কদরের রাত্রে কোরআন নাযিল হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রজবুল মুরাজ্জবের দামি মাস না মেরাজ, কিসের রাত? মেরাজের রাতের কারণে রজবুল মুরাজ্জবকে দামি বানিয়েছেন। তোর মধ্যে হাদিসের মধ্যে আছে রজবুল মুরাজ্জবের প্রথম তারিখও দামি রাত। সুবহানাল্লাহ বলে না, রজব মাসের প্রথম তারিখের রাতেটাও বড় মর্যাদার রাত, দামি রাত। আল্লাহ সেই রাতেও মানুষদেরকে ক্ষমা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ গফুরুর রহিম। তবে মাঝে মাঝে এমন অবস্থা করেন, কাপ্তাই বাঁধের যেভাবে 16টা স্পিল ছেড়ে দিলে কর্ণফুলীর নিচের অংশে রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালী এই ধরনের স্থানের নিচের জমিগুলো যেভাবে তলিয়ে যায়, আমার আল্লাহ এই সমস্ত বিশেষ বিশেষ 5টা রাতে রহমতের একেবারে দরিয়া উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। ওই দিন বেশি বেশি আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করা হয়, শুধুমাত্র 7 প্রকারের মানুষ ছাড়া। 7 প্রকারের, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ 7 প্রকার থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এক প্রকারের মানুষ হচ্ছে আস-সাহির, যারা বান্টনা করে মানুষ মেরে ফেলে, জাদু করে মানুষকে ক্ষতি করে দেয়, যারা জাদুবিদ্যা করে, জাদুবিদ্যা বুঝেন তো, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, যারা জাদুবিদ্যা করে সন্তান থেকে মাকে আলাদা করে দেয়, বাবার থেকে সন্তানকে আলাদা করে দেয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যারা ফুরি কালাম ব্যবহার করে, ওই ধরনের কোন মুসলমানকে লাইলাতুল বারাতের রাত্রে আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেক ধরনের মানুষ হচ্ছে শারেব, যারা মদ পান করে। যারা কি করে? মদ পান করে। মদ পানকারীকে আমার আল্লাহ লাইলাতুল বারাতে মাফ করে দেবেন না। এরপরে আরেক প্রকার 3 নাম্বার হচ্ছে আল খামির, আল খামরি ওয়াল মাইসির। যে সমস্ত মানুষগুলো সুদ খায়, কি খায়? সুদের বাণিজ্য করে জীবিকা চালায়, মানুষের উপরে অর্থনৈতিক নির্যাতন করে। অর্থনৈতিক 100 টাকায় 50 টাকা দিতে না পারলে 150 টাকায় 75 টাকা দিতে না পারলে 200 টাকায় আরো 100 টাকা। ঠিক কিনা বলেন না? প্রত্যেক আসলকে সুদের দ্বিগুণ দিয়ে গুণ করে, যারা মানুষের 100 টাকাকে 2000 টাকায় পরিণত করে। এই ধরনের এটা কি সুদ বলে নাকি? এই ধরনের যারা জীবিকা নির্বাহী আছে, আমার আল্লাহ তাদেরকে লাইলাতুল বারাতে মাফ করবে না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ওয়াল মুসিরু, এবং যারা বেগানা নারীর সাথে জেনা করে, মদ খায়, মদখোর, জেনাখোর, বেগানা নারীর সাথে জেনা করে, তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। আলাযিনা ওয়া কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, বছরের পর বছর কথা বলে না, বছরের পর বছর কথা বলে না, ওই ধরনের কাতিউর রাহিম, আত্মীয়তার বন্ধনকে ছিন্নকারীকে আমার আল্লাহ লাইলাতুল বারাতে মাফ করবে না। ওয়াল আকুল লিওয়ালিদাইন, যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত মানুষেরা আপন মা বাবার সাথে বেয়াদবি করে, অবাধ্য হয়, আপন মা বাবার ইয়াদগারি করে না, মরার আগে জীবিত থাকলেও করে না, মরার পরেও করে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? বাবা মরে গেছে, বাবা মারা গেছে, প্রায় বছরের কাছাকাছি হচ্ছে, পুরো বছরে একবারও বাবার কবরে যায় নাই। ঠিক কিনা বলেন? ও মনে করতেছে আমার বাবা তো মরে গেছে, মরে কবরের মাটির সাথে মিশে গেছে, বাবার কোনো অস্তিত্বই নাই। অস্তিত্বই স্ট্রেঞ্জ ব্যাপার। ওই বাবার কবরে গিয়ে লাভ কি? উনি তো মরা। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের ইলম না থাকার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে। কোনো
কোনো মানুষ ইন্তেকাল হয়, মৃত্যুটা সাময়িকভাবে হয়, কবরের মধ্যে বরজখীভাবে সে জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন না। কোন সন্তান যদি নিজের মা বাবার কবরে যায়, ওই দুঃখিনী মা নিজের কবর থেকে কলিজার টুকরা সন্তানের চেহারা দেখে নিজের কবর থেকে নিজের সন্তানকে চিনে থাকে। শুধু চিনে না, সন্তান যদি মায়ের কবরে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ওই মা তার সন্তানের সালামের জবাব কবর থেকে স্পষ্ট ভাষায় নিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান যদি মায়ের কবরে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আমার আল্লাহ সেই কবরে 40 দিন পর্যন্ত আযাব মাফ করে দেয়। ওই সন্তান যদি দুটো হাত মাবুদের দরবারে তুলে দিয়ে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা আমাকে যেভাবে আমি দুনিয়াতে আসার পর থেকে ভালোবেসেছে, দয়া করেছে, তুমি আমার মা বাবাকে সেইভাবে দয়া করো। আমার আল্লাহ হয়তো বা দোয়া কবুল করলে ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা দুনিয়া আইরে দুর্ভাগা সন্তান, দুনিয়ার জমিনে মা ছিল, মায়ের শুধু কিনো নাই, মায়ের সেবা তো করো নাই, বাবার সেবাও করো নাই। মা বাবা কবরে গিয়েছে, তারপরও দেখা করো না। বেয়াদবি তো করেছো, দুনিয়ার হায়াতে যেইভাবে মা বাবার হক আদায় করো নাই, দুনিয়া থেকে যাওয়ার পরেও মা বাবার হক আদায় করছো না। ওই সমস্ত কমবক্ত শয়তানকে আমার আল্লাহ লাইলাতুল বারাতে মাফ করবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই ধরনের বেয়াদবকে আমার আল্লাহ লাইলাতুল বারাতে কি করবে না? মাফ করবে না। ওয়ান্নামাম, এবং যারা পরনিন্দাকারী, পরনিন্দাকারী একটা, গীবতকারী আরেকটা। পরের নিন্দা মানে আরেকজনকে ঘৃণা করা, কি নিন্দা মানে ঘৃণা। তো যাকে ঘৃণা করে তার ব্যাপারেই তো গীবত করে, ঠিক কিনা বলেন না? নাম্মাম যারা আছে তাদেরকে আমার আল্লাহ লাইলাতুল বারাতে মাফ করবে না। লাইলাতুল বারাতে ওয়াল বাখিল, এবং যারা কৃপণ, তাদেরকে আমার আল্লাহ মাফ করবে না। ওয়াল মুসাহিদ, আর যারা হিংসুক, হিংসা অন্তরে রাখে, এই রকম হিংসুককে আমার আল্লাহ মাফ করবে না। বিনা কারণে আত্মীয়র সাথে হিংসা পোষণ করে, হিংসা বশত আন্তরিকতা দেখায় না। আন্তরিকতা বেশি করে দেয় সাসা বাইফুতের ক্ষেত্রে, হয় না? বাইফুতে সালাম দিলি সাসার মনে যদি হিংসা থাকে বা বললো যদি সম্পত্তি লই ঠেলাঠেলি থাকে, তো সাসাই বে ওই সালামও নলয়। সাসা আসসালামু আলাইকুম, কেন আছো আসি, আর বাইফুতের পাল্টা ফুসল নলয়। কারণ হিংসা অন্তর গড়া দেয়, হিংসা অন্তর। ইউ যদি ফল ওরে গইতে গোড়া ফল হালা করে ফেলাই সিজদার, ইতারা রূপ সিজদা তো কবুল হইতো। আর নবী হতে লাইলাতুল বারাত এই সমস্ত জালেমরে হিংসা করে আল্লাহ মাফ করতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে ওয়াল মুশরিকু ওয়াল মুসাহিদ, মুশরিক যারা তাদেরকে মাফ করবে না, হিংসুক যারা তাদেরকে মাফ করবে না। ইমাম নগরীবের সাবটা জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের দেখতে হবে আল্লাহ যেন এই সাত কিসিমের থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করে, বলুন আমিন। কোন মুসলমানের সাথে যদি দ্বন্দ্ব থাকে 3 দিন পরে তাকে সালাম দিয়ে হলেও যেভাবে পারেন সেভাবে তার সাথে কথার বিনিময়টা করে ফেলবেন, কারণ 3 দিন পর থেকে পুরা সাবেক হতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আমাদের মসজিদের জন্য ৬,০০০ টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমার মালিক সিকদার সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নিন। বলুন আমিন। আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দিন। বলুন আমিন। হায়াতে বরকত দান করুন। আমিন। জোরে বলেন না। ৬,০০০ টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার এই দান সদকাগুলো সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। ওনার সমস্ত বিপদগুলো আল্লাহ জুমা মসজিদের মুসল্লিদের বরকতে তফা করে দিন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন আমাদের কাজ অতি দ্রুত চলবে। মুহতারাম হাজিরিন, আজকের জুমার আলোচনায় একটাই শুধু বিষয়, সেটা হচ্ছে লাইলাতুল বারাআত। এর মধ্যে কারা কারা ডিসেবল, আল্লাহর ক্ষমা থেকে দূরে। তো এটা লাইলাতুল বারাআতের আলোচনা, কিন্তু খুতবায় থাকার কারণে আমি আজকে আলোচনা করেছি। আজকে চেয়েছিলাম কিয়ামতের পূর্বে বড় বড় কয়েকটা আলামত আলোচনা করার জন্য। সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আলোচনা করতে পারিনি। মহান মুনিব যদি দয়া করে প্রাসঙ্গিক আলোচনার পাশাপাশি কিয়ামতের আলামতের কুবরা সম্পর্কে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সাবধান থাকা উচিত, কারণ কিয়ামতের অনেকগুলো আলামত আমাদের পরিবারের মধ্যে শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের পরিবারের মধ্যে শুরু হয়ে গেছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা তাদের পূর্বপুরুষদেরকে গালাগালি করে, দাদা দাদিকে করে কিনা? গালাগালি করে না? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের এটা আলামতের সুগরা। দেখবেন ছোট ছোট মোল্লা আজকে থেকে ১০০০ বছর আগে, ৮০০ বছর আগে যে সমস্ত মুস্তাহিদ পুরো জীবন গবেষণা করতে করতে কাটিয়ে দিয়েছেন, ইমামে আজমকে গালাগালি করে কিনা? ওই ধরনের বেয়াদব মোল্লা আছে না নাই? বলেন না। আমি আমাদের ব্যাপারে বলছি। ওই ধরনের কাক মোল্লা ইমামে আজমের জুতার তলার একটা বালির সমান হবে না। ওই মোল্লাগুলো আজকে মাযহাবের বিরুদ্ধে আলোচনা করছে। চেহারা দেখতে মনে হয় যেন টাকার আসমান দেয়া। ঠিক কি বলেন? এত বিশ্রী চেহারা, চেহারার মধ্যে মায়াও নাই, নূরও নাই, চলে গেছে। ইমামে আজমদেরকে গালাগালি করে, ইমাম মালিকের মতো হাসতিকে গালাগালি করে। ঠিক কিনা বলেন ভাই? আল্লাহর ওলিরা রিয়াজত পাহাড়ে কেন করেছে জানেন? শুধুমাত্র রিয়ায়ত থেকে দূরে থাকার জন্য। সুবহানাল্লাহ। মানুষ যেন তাদের ইবাদত না দেখে, সেজন্য লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডেকেছেন। একজন আল্লাহর ওলি মাজার আছে দাতা গঞ্জে বাশরাফুরি রাহমাতুল্লাহি আলাইহি, ভারতের মধ্যে। উনি ১ বছর ২ বছর নয়, হায়াতের ৬০ বছর জুড়ে উনি ইবাদত করেছেন জঙ্গলের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এভাবে ইবাদত করার পিছনে কারণ আছে, উদ্দেশ্য একটাই, আল্লাহকে রাজি করার পরে দ্বীন প্রচারে নেমে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে তারা এভাবে রিয়াজতের পরে এসেছেন দ্বীন প্রচারে। আজকে তাদেরকে গালাগালি করা হয়। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আপনি আর আমি তো এইভাবে রিয়াজতের জন্য সংসার ছাড়ি নাই, দেশ ছাড়ি নাই, সম্পদ ছাড়ি নাই। এক হাত যদি কেউ পায়, মাথা ফাটিয়ে মামলা দিয়ে আদায় করে ছেড়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা কিন্তু সম্পদও ছেড়ে দিয়েছে, দুনিয়ার সমস্ত লোক লালসা ছেড়ে পাহাড়ে চলে গিয়েছে। ঠিক কিনা? সুতরাং আল্লাহর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, নবীর উপর দরুদ পড়তে হবে, ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন। বলুন আমিন। মা বাবা যদি বেঁচে থাকে তাদের হক আদায় করতে হবে, সুসম্পর্ক রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। মা বাবা যদি মরেও যায় তাদের উপর হক আছে জিয়ারত করা, কি করা? তাদের জন্য সদকা করা। আল্লাহ আমাদেরকে বুঝবার, নেক আমল করার তৌফিক দিন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা